শিক্ষিত লোকজন আছে। এবং এখানে নেই শুধুমাত্র একটা জায়গা, সেটা শুধুমাত্র তিনি বলেছেন যে একজন ডাক্তার ছাড়া সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তা এই করইবেড়ে ওয়ার্ডের মধ্যে বিরাজমান আছে। তিনি করইবেড়ে ওয়ার্ডকে নয়, শুধুমাত্র তিনি করইবেড়ে ইউনিয়নকে হৃদয়ে ধারণ করেন। তিনি অনেক সময় তিনি বলেছেন, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তিনি ইচ্ছা করলে তার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ দিতে পারতেন। তাকে যখন এমপি সাহেব জিজ্ঞাসা করেছিল যে বিদ্যুতের লাইনটা ঘুরে আপনার বাড়ি পর্যন্ত নেই, কিন্তু তিনি বলেছিলেন যে করইবেড়ে বাজারের মানুষকে অন্ধকারে রেখে আমি অ্যাডভোকেট মজিদ তালুকদার যদি আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই তাহলে মানুষ আমাকে খারাপ চোখে দেখবে। এটা তার ওই সময় সমসাময়িক সময় সবচেয়ে বড় একটি অবদান ছিল। আমি মনে করি করইবেড়ে তার বাড়িতে যদি বিদ্যুৎ নেওয়া হতো তাহলে করইবেড়ে বাজারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হতো না। তিনি সেটিকে সর্বোচ্চ সুপ্রিম স্যাক্রিফাইস যেটাকে বলা হয়, তিনি সেই স্যাক্রিফাইস করেছেন। তিনি আলীরবন্দর এমএ মাধ্যমিক বিদ্যালয়ে, যেখান থেকে আমার মতো অসংখ্য শিক্ষার্থীরা পাশ করে বের হয়েছেন, তিনি সেই আলীরবন্দর এমএ মাধ্যমিক বিদ্যালয়ের সেখানে তিনি প্রতিষ্ঠাকালীন থেকে তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেখান থেকে আজকের হাজার হাজার শিক্ষার্থী বের হয়ে যাচ্ছে। আজকের আমরা বলি সচিব সাহেব, এই যে হাকিম, তিনিও ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী ছিল। এবং তিনি একাধারে একজন অ্যাডভোকেটই নয়, তিনি অনেক বছর পর্যন্ত আলীরবন্দর এমএ মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি অ্যাসিস্ট্যান্ট সহকারী প্রধান শিক্ষক হিসেবে ছিলেন পিকে মাধ্যমিক বিদ্যালয়। তিনি সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তালতলিতে। তিনি বেশ কিছু জায়গায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুতরাং তার মতো একজন সভাপতিকে আমরা, তার মতো একজন গুণী ব্যক্তিকে এখানে সভাপতি হিসেবে পেয়ে আমরা মনে করি এই প্রতিষ্ঠানটি ধন্য হয়েছে। এবং তিনি এর আগেও এই প্রতিষ্ঠানে 15 বছর পর্যন্ত আমার জানা মতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সুনামের সহিত। তাই আমরা এর ধারাবাহিকতা এখানে কিছু কথা আমরা ইতিমধ্যেই শুনেছি বিভিন্ন সময়, যে এখান থেকে কিছু মানুষ করইবেড়ে ইউনিয়নের করইবেড়ে ওয়ার্ডেও অসংখ্য মানুষ আছে যারা এমএ পাস, বিএ পাস করেছে এবং যারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থান করছে বর্তমানে। এখানে এত মানুষ থাকা সত্ত্বেও কিছু লোক দেখা যাচ্ছে যে কলাপাড়া গিয়েছে, তালতলিতে গিয়েছে সভাপতি খোঁজ করার জন্য যে কাকে সভাপতি বানানো যাবে। এটা কিন্তু আসলে একটি দুর্ভাগ্যের বিষয়। এই বিষয়টা আপনাদেরকে শোনা জোরে দেখতে হবে। আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা এখানে শিক্ষকতা হিসেবে দায়িত্ব পালন করছেন, এই বিদ্যালয়টিকে, এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে, যেটা ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধাভাজন সুপার মহোদয় বলে গিয়েছেন যে এটি একটি উপজেলায় নয়, এটি জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ছিল, তারই ধারাবাহিকতা যাতে সামনের দিনগুলোতে বজায় থাকে এবং এই প্রতিষ্ঠানটি যাতে তালতলি উপজেলায় নয় বরগুনা জেলায় একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য আমি আজকের আমার কাকাকে বলবো যে এই প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়ন দরকার। আজকের যে প্রতিষ্ঠানে আমরা দাঁড়িয়ে আছি, সেই প্রতিষ্ঠানটি আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগে যে অবস্থায় ছিল বা 10 বছর আগে যে অবস্থায় ছিল, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে মানুষ বিএনপি করার কারণে এই প্রতিষ্ঠানটি কিন্তু উন্নতি হয়নি। উত্তরাত্তর যে উন্নতিগুলো সাধন দরকার সেই উন্নতি হয়নি। এইটা আপনার লক্ষ্য রাখতে হবে বিএনপি করার কারণে। কারণ করইবেড়ে ইউনিয়নের করইবেড়ে ওয়ার্ডে অধিকাংশ মানুষ বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার মনে হয় সম্ভবত 20% বাদ দিলে 80% মানুষই এখানে সব সময়, যখন কঠিন সময় ছিল, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ছিল, তখনও এই ওয়ার্ডের অধিকাংশ মানুষই বিএনপির সাথে জড়িত ছিল এবং বিএনপির মিছিল মিটিংয়ে তারা অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। এই কারণ এই ওয়ার্ডটি হলো আপনার ওয়ার্ড এবং এই প্রতিষ্ঠানে আপনি 15 বছর পর্যন্ত সভাপতি থাকার কারণে এই ফ্যাসিস্ট সরকার একটি ইটও আমার মনে হয় সম্ভবত এখানে দান করেনি। কারণ শুধুমাত্র তারা দেখেছে যে আপনি এই প্রতিষ্ঠানে 15 বছর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং এই প্রতিষ্ঠানটি যে ওয়ার্ডে, আপনি সেই ওয়ার্ডেরই একজন সন্তান। সুতরাং আপনাকে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটিকে যদি সামনের দিকে ভৌত অবকাঠামোগত উন্নয়ন করা যায়
এবং এখানে যে পার্শ্ববর্তী যে রোডগুলো আছেন, এই রোডগুলো যদি আরো একটু ভালো হয়, ডেভেলপ হয়, তাহলে পাশাপাশি যে শিক্ষার্থীরা আছে এই প্রতিষ্ঠানে এই রাস্তা থাকার না থাকার কারণে অনেক শিক্ষার্থীরা আবার ওদিকে যায়। এই জন্য রাস্তাগুলোর যদি একটু মানে উন্নয়ন হয়। আমি জানি যে আপনার কাছে গেলে কোনো মানুষ, আমি যতদূর জেনেছি, আমি যতদূর দেখেছি, তবে আমি এখানের শিক্ষকদেরকে বলবো যে আমিও যে শিক্ষক, এই কাকার কাছে অবশ্য আপনাদেরকে যেতে হবে। আমি যতগুলো কাজের জন্য গিয়েছি, আমি 2006 সালে বরগুনা জেলা জজ করে একটি এর জন্য মানে পরীক্ষা দিয়েছিলাম পেশকার পদে, সেখানে আমি উত্তীর্ণ হয়েছিলাম। বাইদি ভাই আমাকে বলা হয়েছিল যে আপনি যদি 4 লক্ষ টাকা দেন তাহলে আপনার চাকরিটা হবে। আমি টাকাও দিয়েছিলাম, কিন্তু আমার চাকরি হয়নি। তাহলে আমার টাকাটা তো মিসিং হওয়ার কথা। আমি তার কাছে গিয়েছিলাম, তখন কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় না, তত্ত্বাবধায়ক সরকার। সেই সময় তিনি ফোন দিয়ে সাথে